নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্পের নাম সমুদ্র সিংহের সাহস। রচনা ও কণ্ঠে আমি বিকাশ নিয়োগী। সমুদ্র গর্জন যেখানে নিত্যদিনের সঙ্গীত, আর উত্তাল ঢেউ যেখানে সকালবেলার সম্ভাষণ, ঠিক সেই উপকূলবর্তী এক অরণ্যে বাস করত এক প্রবীণ সিংহ। তার নাম সমুদ্র সিংহ। তার জীবন কেটেছে চরম প্রতিকূলতার মধ্যে। ঘূর্ণিঝড়ের রাতে শিকার খোঁজা, বিপজ্জনক ঢেউয়ের কিনারে দাঁড়িয়ে হরিণ ধরার অভ্যাস, কখনো বা তিমির মুখোমুখি সংঘর্ষ, কখনো বা কুমিরের সাথে লড়াই, কখনো বা বজ্রপাতে লণ্ডভণ্ড বন, তার মাঝে সাহস নিয়ে দাঁড়িয়ে থাকা। এইসব ঝড়ঝঞ্ঝার মধ্যেও যে বেঁচে থাকে, তার ভেতরে জন্মায় এক দৃঢ় আত্মবিশ্বাস। সমুদ্র সিংহের চোখে ছিল সেই আত্মবিশ্বাসের দীপ্তি, আর গর্জনে ছিল এক অভয় বার্তা। একদিন সেই জঙ্গলে এসে ঢুকলো চপলা নামের এক চালাক শেয়াল। সে ছিল দূরের এক শান্ত গ্রাম থেকে আসা, স্বভাবতই ভীতু ও সাবধানী। সে এক ঝড়ের রাতে সমুদ্রের পাড়ে পথ হারিয়ে জঙ্গলে এসে পড়েছিল। সমুদ্র সিংহ তাকে আশ্রয় দিয়েছিল। তারপর থেকেই শিয়ালটি সে সিংহের কাছাকাছি থাকে। শিয়ালটি ধীরে ধীরে জঙ্গলের জীবনে মানিয়ে নিলেও একটি বিষয় সে কিছুতেই মেনে নিতে পারছিল না: সমুদ্র সিংহের নির্ভীকতা। রাতে যখন আকাশে মেঘ করে, বাতাসে বৃষ্টির গন্ধ, তখন সিংহ উঠে পড়ে পাহাড়ের চূড়ায়, গর্জে ওঠে। চপলা এক রাতে জিজ্ঞেস করলো, সিংহ ভাই, এই ঝড়ের রাতে তুমি গর্জে ওঠো কেন? যদি কেউ আক্রমণ করে বসে সেই কারণে, বা যদি কোনো বিপদ আসে সেই কারণে? সমুদ্র সিংহ হেসে বলল, চপলা, আমি যেদিন প্রথম শিকার করেছিলাম সেদিন ঢেউ এসে আমায় প্রায় নিয়ে যাচ্ছিল। তারপর থেকে আমি শিখেছি, ভয় যত গোপনে আসে, সাহস তত জোরে জবাব দেয়। চপলা বলল, কিন্তু আজ ভোরে তো শিশির পড়েছে, বাতাস বেশ ঠান্ডা, পা মাটিতে তো তোমার স্লিপ হয়ে যেতে পারে। এমন আবহাওয়ায় বাইরে থাকা কি বুদ্ধিমানের কাজ? সিংহ এবার শান্ত স্বরে বলল, শোনো শেয়াল বন্ধু, সমুদ্রে যার বাস, শিশিরে তার ভয় নেই। আমি যে ঢেউয়ের সাথে খেলেছি, ঝড়ের মাঝে চলেছি, আজকের এই শিশির আমার কিছুই করতে পারবে না। এই কথাগুলো চপলার মনে গেঁথে গেল। সে ভাবলো, হয়তো সিংহ অহংকারী, হয়তো অভ্যাসে অভিমান জমেছে তার। কিন্তু কয়েকদিনের মধ্যেই সত্যিটা সামনে এলো। এক গভীর রাতে হঠাৎ বন জুড়ে আগুন লেগে গেল। শুকনো পাতায় আগুন ছড়িয়ে পড়ছে মুহূর্তে মুহূর্তে। পাখিরা চিৎকার করছে, হরিণরা ছুটে চলেছে দিগ্ভ্রান্ত হয়ে, গুহার ভেতরে জন্তুরা আতঙ্কে কাঁপছে। চপলা হতবিহ্বল। সে তো জানে না কোন পথে পালাতে হবে, কোথায় আগুন কম। সে চিৎকার করে উঠল, সিংহ ভাই, কোথায় তুমি? আমাকে বাঁচাও! গর্জন করে এগিয়ে এলো সমুদ্র সিংহ। তার চোখে ভয় নেই, কেবল স্থিরতা, ধীরতা। সে ডাকলো সবাইকে, পেছনের উপত্যকার দিকে চলো। আমি জানি সেই পথে আগুন ছুঁতে পারবে না। আমি সামনে থাকছি, তোমরা শুধু আমার পেছনে চলো। সিংহ একে একে সব প্রাণীদের সুরক্ষিত পথে বের করে নিয়ে গেল। আগুন পেছনে জ্বলছিল, কিন্তু সিংহের সাহস যেন ছিল এক জীবন্ত ঢাল। সকালে যখন বন কিছুটা শান্ত হলো, চপলা চুপ করে এসে সিংহের সামনে দাঁড়ালো। তার চোখে ছিল লজ্জা, কিন্তু মুখে কৃতজ্ঞতা। সে বলল, তোমার কথার মানে আমি আজ বুঝেছি। তুমি শিশিরে ভয় পাও না, কারণ তুমি আগুনকে চেনো। তুমি ঝড়ের সন্তান, তুমি সাহসের প্রতীক। সমুদ্র সিংহ শুধু একটু হেসে বলল,
ভয়কে না জয় করলে কখনোই জানা যায় না নিজের ভেতরের শক্তিটা কত বড়। বিপদে না পড়লে সাহস জন্মায় না। এই গল্পের নীতিশিক্ষা কি? যে নানা বিপদে জর্জরিত হয়ে জীবনযাপন করে সে সামান্য ভয়ে কাঁপে না। সমুদ্রে যার বাস, শিশিরে তার ভয় হয় না। সাহস শুধু আওয়াজে নয়, সাহস মানে বিপদের মুখে দাঁড়িয়ে স্থির থাকা।